ঢাকায় শীত আসি আসি করে শীত আর আসতেছে না, তাই বলে কি শীতের পিঠা খাবো না? শুরু হয়ে গেল আমার শীতের পিঠা খাওয়া। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে শীতের পিঠা বানাবো। প্রথমেই হচ্ছে আজকে পাটিসাপটা পিঠা দিয়ে শুরু করলাম। তো চলেন আমি কিভাবে পাটিসাপটা পিঠা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর এইভাবে যদি আপনারা পাটিসাপটা পিঠা বানিয়ে খান তাহলে দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে আর বারবার এভাবেই বানাবেন। পাটিসাপটা পিঠা বানাতে যে একেবারে খিরসাই লাগবে এমন কোনো কথা নেই। এই হালুয়া দিয়েও কিন্তু আপনারা পাটিসাপটা পিঠা বানিয়ে নিতে পারেন। আর দুধের যেই দাম, খিরসার নামে আসলে কি বিক্রি হয় সেটা বলা মালুম। কারণ ১ কেজি খিরসা বানাইতে কত কেজি দুধ লাগে যারা রান্না করে তারা ভালোই বোঝে। তো যাই হোক এখানে হচ্ছে ১ কেজি দুধ নিয়েছি এবং হচ্ছে দুধ ফুটে ওঠার পরে এখানে খেজুর গুড় দিয়ে দিলাম ১ চাকার থেকে একটু বেশি। আর এই গুড়টা অরিজিনাল, তাই দুধ ফাটার কোনো সম্ভাবনা নেই। এখানে হচ্ছে দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে দিলাম ঘ্রাণের জন্য। তারপর হচ্ছে সামান্য চালের গুঁড়া লাগবে আমার। এখানে হচ্ছে আমি ১ কাপ পরিমাণ চালের গুঁড়া পানি দিয়ে গুলিয়ে নিব। আর হচ্ছে বাকিটা গুঁড়া আমি হচ্ছে পিঠার গোলা তৈরির জন্য ব্যবহার করব। তো এখানে এই যে চালের গুঁড়া নিলাম, এখন পানি দিয়ে গুলে আমি হচ্ছে যেই দুধ জাল করতে বসিয়েছি সেই দুধের সাথে দেব। তো দিয়ে দিলাম, এখন হচ্ছে অনবরত নাড়তে থাকবো। এই সময়টা নাড়া বন্ধ করা যাবে না, তাহলে আবার হচ্ছে ঘন হয়ে চাকা হয়ে যেতে পারে। তো ঘন হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব হচ্ছে নারিকেল কুচি। আপনারা চাইলে এর ভিতরে বিভিন্ন রকমের বাদাম এবং কিশমিশও দিতে পারেন। খুবই মজা হয় এইভাবে হালুয়া দিয়ে পাটিসাপটা পিঠা বানালে। বাজারের কিনা খিরসার থেকে এইভাবে হালুয়া দিয়ে পাটিসাপটা বানিয়ে খাওয়া আমার মতে অনেক অনেক ভালো। তো এই তো আমার কিন্তু খিরসা বানানো হয়ে গেল। অনেক ঘন হয়ে গিয়েছে, ঠান্ডা হলে আরেকটু ঘন হবে। তো এই দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো এখন যে পিঠার গোলা গুলিয়ে রেখেছিলাম অফ ক্যামেরাতে, ভিডিওটা নেওয়া হয়নি, তো সেই গোলা একে একে আমি হচ্ছে ফ্রাই প্যানে দিব আর হচ্ছে খিরসা দিয়ে পিঠাটা উল্টিয়ে নিব। আর ফ্রাই প্যানে অবশ্যই একটু ঘি ব্রাশ করে নেবেন, তাহলে হচ্ছে পিঠার ঘ্রাণ এবং স্বাদ আরও বেড়ে যাবে। তো এই তো একটা পিঠা কিন্তু আমার হয়ে যাচ্ছে। খিরসা দিয়ে দিব, এখন হচ্ছে বটে বটে নিব। তো বিশ্বাস করেন এইভাবে একবার হলেও পাটিসাপটা বানিয়ে খাবেন, খুব খুব মজা। আর কালার দেখেন কত সুন্দর আসছে। তো আবার আরও একটা পিঠা দিয়ে দিলাম। তো সম্মানিত দর্শক, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন যদি কমেন্ট করে জানান তাহলে খুব ভালো লাগবে এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদের নামগুলো মেনশন করে দিব। তো আরও একটা পিঠা হয়ে গেল এবং হচ্ছে নামিয়ে নিচ্ছি। তো এইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিচ্ছি। আর কোন কোন জেলার মানুষ এইভাবে পাটিসাপটা বানিয়ে খান সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমি বারবার একই কথা বলবো যে বাজারের সস্তা খিরসা না খেয়ে এইভাবে ঘরে আপনারা হালুয়া তৈরি করে তারপর হচ্ছে পাটিসাপটার ভিতরে দিয়ে খেতে পারেন। এটা খুবই মজা হয়। আমাদের মা চাচিরা কিন্তু আমাদেরকে এভাবে বানিয়ে খাওয়াইছে। তখন কিন্তু ঘন দুধের খিরসা অত একটা ছিল না। আর ১ কেজি খিরসা বানাতে মিনিমাম ৫-৬ কেজি দুধ লাগার কথা, কারণ দুধ একদম ঘন হইতে হইতে তারপরে গিয়ে খিরসা হয়, আর সেটা কখনোই সম্ভব না, অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। তো যাই হোক একে একে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।